খাতুনে জান্নাত সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে জিজ্ঞেস করলেন, বাবা আমার সঙ্গে জান্নাতে যাবে কে? এটা মানাকিবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মধ্যে ঘটনাটা বর্ণিত হয়েছে। নবীজি বলেন, মা তোমার সঙ্গে জান্নাতে যাবে, জান্নাতে তোমার বান্ধবী হবে, জান্নাতে তোমার সঙ্গিনী হবে একটা কাঠুরিয়ার স্ত্রী। বাবা কিসের স্ত্রী? কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা আমার সঙ্গে একজন নবী ওলির মেয়ে হইতে পারত, একজন কাঠুরিয়ার স্ত্রী, সে যেন কত বড় নেককার, দিনদার, ভালো আমল করে, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। নবীজি ঠিকানা দিলেন, অমুক এলাকায় কাঠুরিয়ার স্ত্রী থাকে, তুমি দেখা করতে যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। তিনি ওখানে যে কোরআন আনলেন, বোন বাড়িতে আছো? জবাব আসলো, কে তুমি? বলে, আমি নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। বলল, বোন রে আমার, তোমার আগমন আমার বাড়িতে আমি ধন্য, কিন্তু আমার স্বামী আছে, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। কষ্ট করে তুমি আগামী কালকে এসো, আমি আমার স্বামীর থেকে তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে রাখবো। আগামী কালকে আসলে তোমার সঙ্গে আমি কথা বলবো। উনি বাড়িতে ফিরে গেলেন। পরদিন যখন রওনা, বড় ছেলে সাইয়্যিদানা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, মা তুমি কই যাও? কয়, আমি তো যাচ্ছি অমুক বাড়িতে। বলে, আমি সাথে যাব। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হযরত ফাতেমা রওনা হলেন ওই কাঠুরের স্ত্রীর বাড়িতে। গিয়ে আবার দরজার কাছে সালাম দিলেন। এবার বলল, বোন আমি ফাতেমা আসছি। বলে, বোন তোমার সঙ্গে জানো একটা ছেলের কণ্ঠ পাচ্ছি, কে? বলে, আমার 9 বছরের ছেলে ইমাম হাসান। বলে, বোন হবে না, আমি তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে রাখছি, তোমার ছেলের সঙ্গে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছ থেকে রাখি নাই। কষ্ট করে তুমি আগামীকালকে এসো, আগামীকালকে যদি এসো তাইলে তোমার সঙ্গে দেখাও করব, কথাও বলবো। সুবহানাল্লাহ। কি আমাদের বিবিরা কি এটা কোনোদিন করতো? এইটা কোনোদিন মানতো? এই যারা তালিম করে বাড়িতে গিয়ে মানা কইরা দেখেন, তাইলে বলবে, আরে বুইরা নিজেও আমল করে না, আমারও করতে দেয় না, ঠিক কিনা? নবীর মেয়ে বাড়ির দরজায় গিয়ে ফিরে আসে, দরজা খোলে না। তৃতীয় দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রওনা হয়ে গেলেন, এইবার ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গতকালকে বড় ভাইয়াকে নিয়ে কোথায় জানি গিয়েছিলাম, আজকে আমিও তোমার সঙ্গে যাব, আমারও নিয়ে যাইতে হবে। আজকে ফাতেমা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। দরজার কিনারে সালাম দিলেন। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে কয়, বোন তোমার সাথে কে? কয়, আমার 7 বছরের ছোট ছেলে ইমাম হুসাইন। কয়, হবে না রে বোন, হবে না, হাসানের সঙ্গে দেখা করার পারমিশন রাখছি, হুসাইনের সঙ্গে দেখা করার পারমিশন রাখি নাই। কষ্ট করে আগামীকালকে তুমি আসো, আগামীকালকে যদি আসো তাইলে তোমার সঙ্গে দেখা করব। কয়দিন গেল? 3 দিন। ফিরে গেল। পরদিন আসলো, স্বামীর কাছে বলল, এইভাবে আসছিল, আমি তো ফিরাই দিছি। স্বামীকা, কি করলা? দোজাহানের বাদশা নবী, তার কলিজার টুকরা নাতি, জান্নাতের যুবকদের সর্দার আমার বাড়িতে আসছে, জান্নাতি রমণীদের সর্দারিনী আমার বাড়িতে আসছে, আর তুমি দুয়ার খোলো না। বলে, স্বামী আপনার অনুমতি ছাড়া তো আমি দুয়ার খুলতে পারি না। স্বামী বলল, খবরদার, এই বেয়াদবি আর করবা না, নবীর পরিবারের যারা আসবে তাদের জন্য দরজা খুলে দেবা। সুবহানাল্লাহ। পরদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন, গিয়া দেখে দরজা আজকে উন্মুক্ত। ভিতরে গেলেন, ওনাকে হাত জড়ায় ধরে পড়লেন, বোন আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আমার স্বামীর কথা ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া এক চুল পরিমাণ নড়ি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে দেখেন, একটা পেয়ালার মধ্যে একটু শরবত, আর একটা লাঠি, আর একটা রশি রাখা। ডাক দিয়া কয়, বোন এই লাঠি রশি দিয়া কি করো? এই পেয়ালার শরবত দিয়া কি করো? ওই কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে কয়, বোন আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায়, কাঠ কাটিয়ে যখন ফিরিয়ে আসে আমি সঙ্গে সঙ্গে তার জন্য এই পেয়ালার শরবতটুকু নিয়ে চলে যাই, আর তার গোসলের জামা কাপড়টা আগায়া দেই, পাখা দিয়ে বাতাস করি, এই লাঠি দেয় আর রশি দেয়, আর ডেকে ডেকে বলি, প্রাণের স্বামী গো, সারাদিন কত কষ্ট করেছেন আমার পেটে খাবার দেওয়ার জন্য, রিজিকের জন্য কত মেহনত করেছেন, আর আমি ঘরে বসে যাই নামাজে শুধু নামাজ পড়েছি, আপনার কোনো হকই আদায় করতে পারি নাই। যদি আপনার সঙ্গে কোনো ভুল হয়ে যায়, আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায়, স্বামী গো আমার,
এই লাঠি এই রশি আপনি রশি দিয়ে আমার হাত পা বাঁধেন, যেমন খুশি তেমন ভাবে আমাকে মারধর করেন, তারপরে আমারে মাফ করিয়ে দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বলে, বোন তোমার এই আমলের কারণে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে, এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তোমারে আমি ফাতেমার সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কারণে বাড়ির মা বোন যারা, তাদের খাস পর্দার দরকার আছে না নাই? আছে।